জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ থেকে ফিরছিলাম, তারও ঘোড়া ছিল, আমারও ঘোড়া ছিল। আমার ঘোড়াটা একেবারে অচল হয়ে গেল, ধীরে ধীরে হাঁটে। জাবেরের মন খারাপ। রাসূল বলছেন, এই জাবের, তোমার মন খারাপ কেন? তো বলছে, আল্লাহর নবী, আমার ঘোড়াটা যায় না, আপনারটা দ্রুত চলে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠিটা নিয়ে ঘোড়াতে একটু বাড়ি দিলেন। তো ঘোড়াটা এমন দৌড় দিতে লাগলো যে রাসূলের ঘোড়াকেও ওভারটেক করে চলে যাচ্ছে। তো এরপরে জাবেরকে বলছেন, আতাজাওয়াজতা, জাবের, তুমি বিবাহ করেছো? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুলতু নাআম, হ্যাঁ আল্লাহর নবী, আমি বিবাহ করেছি। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে বিকরান আম সাইয়্যিবান, কুমারী মেয়েকে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা নারীকে? জাবের বলছেন, বাল সাইয়্যিবান, না না, আমি তালাক প্রাপ্তা নারীকে বিবাহ করেছি। রাসূল বলছেন, ফাহাল্লা জারিয়াতান, তুমি কেন কুমারী মেয়েকে বিবাহ করলে না? তুলাইবুহা তুলাইবুকা, কুমারী মেয়েকে বিবাহ করলে দুজনেরই আকর্ষণ বিকর্ষণ বাড়তো, তোমার সাথে সে খেলতো, তুমি তার সাথে খেলতে, তাকে তুমি আদর করতে। কুমারী মেয়ের মুখটা মিঠা হয়, তারা বেশি সন্তান দিতে পারে, তারা বেশি স্বামী ভক্ত হয়। আর তালাক প্রাপ্তা নারীরা ওরকম হয় না, কেননা এক স্বামীর কাছে ছিল, যতই আপনি ভালো করতে যান আর এক স্বামীর তুলনা দিবে, ওই স্বামী ভালো ছিল। কথা বুঝেন নেব না। এই জন্য রাসূল বলছেন যে তুমি কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না? কিন্তু জাবেরের দূরদর্শিতা ছিল অন্য, ভিন্ন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, ফাহবাবতু আন আতাজাওয়াজ ইমরাতান, আমি এমন নারীকে বিবাহ করতে চাইলাম, ইন্নালি আখাওয়াতিন, আমার 6টা বোন রেখে আমার বাপ মারা গেছে। এই যুবকেরা, জাবেরের কয়টা বোন? 6টা বোন। কোন বর্ণনায় আসছে 7টা 9টা, এটা বুখারী মুসলিমের হাদিস। তিনি বলছেন, আমার 6টা বোন রেখে বাপ মারা গেছে, এই জন্য আমি তালাক প্রাপ্তা নারীকে বিবাহ করেছি। আমি যদি কুমারী মেয়েকে বিবাহ করতাম তাহলে আমার বোনের বয়সেই হতো, তাই আমার স্ত্রী তাদেরকে সুন্দরভাবে দেখাশোনা করতে পারতো না। ছাত্র চাইতে শিক্ষক বড় হতে হয়, কথা বুঝে নেব না। ডিগ্রিতে বয়সে কি হতে হয়? কিন্তু ছাত্র চাইতে শিক্ষকের যদি কম ডিগ্রি আর বয়সে কম হয় তাহলে এটা হলো? কথা বুঝেননি? জাবের বলছেন, আল্লাহর নবী, তামসুত হন না, আমি বয়স্ক জ্ঞানী মহিলাকে বিবাহ করলাম, হোক তালাক প্রাপ্তা, যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে। আমার স্ত্রী আমার বোনদেরকে বলবে, এই চুল খোলা রেখে ঘুরো না, মাথায় কাপড় দাও, এই পাশ থেকে খাও, বিসমিল্লাহ বলে খাও, আজানের রক্ত হয়ে গেছে সালাত আদায় করো, এইভাবে যাতে হুকুম দিতে পারে, তাই আমি তালাক প্রাপ্তা বয়স্কা জ্ঞানী মহিলাকে বিবাহ করেছি। ওয়াতাকুমু আলাইহিন্না, এরপরে জাবের বলছেন, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারাদার হতে পারে। আমার বোন কোথায় যাচ্ছে, কোথায় ঘুরছে। আপনার মেয়ে তো কোচিং এর নামে দুপুর 12টায় বের হয়, রাত 12টায় ফিরে। এত সময় কোচিং করে, ও কি কোচিং করে? আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারাদার হতে পারে। এরপরে বলছেন, তাদেরকে যাতে মিলেমিশে একসাথে রাখতে পারে, তাদের মধ্যে যেন মনোমালিন্য না হয়, মনোমালিন্য হলে যাতে একত্রে রাখতে পারে, এরকম জ্ঞানী মহিলাকে বিবাহ করেছি। দেখেন ভাই বোনদের জন্য কি দায়িত্ব পালন করেছে, কথা বুঝেননি? এই যুবক, তোমারও দায়িত্ব, তোমার বোন কোথায় কি করছে।